নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পুরুষোত্তম মাস বা মল মাসের একাদশী। এই একাদশী কমলা একাদশী বা পরমা একাদশী নামেও পরিচিত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। একাদশী পালনের সময়সূচি কি রয়েছে, সারা বিশ্বের পালনের সময়সূচি। এছাড়াও এই একাদশী ব্রত পালনের নিয়ম কি রয়েছে, যেহেতু মল মাস কিভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন, বিষ্ণুর পুজো করবেন কিভাবে, কি কি জিনিস অর্পণ করতে হবে এই দিনে, কি নিয়ম রয়েছে, কি মন্ত্র, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথে সর্বশেষে জেনে নেব এই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে আর আপনারা কেন এই ব্রত পালন করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। প্রথমেই জানিয়ে রাখি এই কমলা একাদশী বা পরমা একাদশী আপনারা কেন পালন করবেন আর কিভাবে পালন করবেন। এই একাদশী সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও বিরল একটি তিথি, যা প্রতি 3 বছর অন্তর চন্দ্রবর্ষ অনুযায়ী মলমাস বা পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পালিত হয়। এটি ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এবং জাগতিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক মুক্তির উদ্দেশ্যে উপবাস করে পালন করা হয়ে থাকে। পরমা একাদশী কেন পালন করবেন। স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠিরের কথোপকথনে এই একাদশীর অসীম মহিমা বর্ণিত রয়েছে। এই তিথিতে উপবাস করলে মানুষের অতীতের সমস্ত রকম পাপ কর্ম এবং নেতিবাচক কর্মফল দূর হয়। শাস্ত্রমতে পরমা একাদশী ব্রত পালন করে মানুষের জীবনের সমস্ত প্রকার দৈন্য এবং দারিদ্র্য দূর হয়। এটি আত্মশুদ্ধি প্রদান করে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করে মোক্ষ বা চূড়ান্ত মুক্তির পথ সুগম করে। কিভাবে পালন করবেন এই ব্রত। এই ব্রত পালনের জন্য দশমী তিথি থেকে আপনাদের নিয়ম শুরু করতে হবে, অর্থাৎ একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে খেয়ে আপনাদেরকে দাঁত ব্রাশ করে নিতে হবে। দন্তমার্জন করে নিয়ে তারপরের দিন সূর্যোদয়ের পর থেকে কিন্তু একাদশীর ব্রতের উপবাস শুরু হবে। একাদশীর দিন চাল, ডাল, গম, আটা, ওটস, চিয়া সিড, যে কোনো শস্য জাতীয় খাবার, রবি শস্য সমস্ত কিছু কিন্তু বর্জনীয়। আপনারা নির্জলা উপবাস যদি না করতে পারেন তাহলে দুধ, ফল, বাদাম জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা সবজি সেদ্ধ করে খেতে পারেন। সবুজ শাকসবজি নয়, পেঁপে, কুমড়ো, রাঙালু, আলু ইত্যাদি দিয়ে যে সমস্ত সবজি বানানো যায় সেই সমস্ত সবজি সেদ্ধ করে খেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সূর্যমুখী তেল ব্যবহার করবেন না, ঘি ব্যবহার করবেন আর সন্দক লবণ ব্যবহার করবেন। অন্যান্য দিন যে লবণ ব্যবহার করা হয় সেই লবণ ব্যবহার করলে চলবে না। এর পরিবর্তে আপনারা আর কি ব্যবহার করবেন। ড্রাই ফ্রুটস খেতে পারেন। অবশ্যই এই দিনে দুধের তৈরি যে কোনো খাবার, মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা এবং তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিষ্ণুর পুজো কিভাবে করবেন তা তো আমরা জানবই, তার আগে জেনে নেওয়া যাক একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 26শে জ্যৈষ্ঠ 10ই জুন বুধবার রাত্রি 7টা49 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথি সমাপ্ত হবে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা8 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী এই একাদশীর উপবাস রয়েছে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার। এই দিনে কিন্তু একাদশীর উপবাস রয়েছে পরমা একাদশী বা কমলা একাদশী, যেই নামেই ধরুন না কেন। এবারে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বিষ্ণুর পুজো করবেন। তারপরে আমরা পালনের সময়সূচি জানব। প্রথমে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে গঙ্গায় যদি স্নান করতে পারেন তো খুবই ভালো। তা যদি সম্ভব না হয় বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন, অথবা স্নান করার পর ঠাকুর ঘরে এসে কিছুটা গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর পুজোর সংকল্প নিন এবং তারপরে বিষ্ণুর পুজোর জন্য আপনারা একটি জলচৌকি বাঁধবেন। তার উপর হলুদ বস্ত্র পেতে নিয়ে বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন। সামনে ঘট স্থাপন করবেন। মা লক্ষ্মীর ঘট যেভাবে স্থাপন করেন আম্রপল্লব দিয়ে, সেইভাবেই আপনারা ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করা হয়ে গেলে তারপরে যে সমস্ত নৈবেদ্য এনেছেন এই দিনকে হলুদ বস্ত্র বা হলুদ ফুল রাখবেন, তুলসী পাতা রাখবেন আর কিছুটা চন্দন রাখবেন। আর মিষ্টান্ন হিসেবে আপনারা সাদা বাতাসা বা অন্যান্য যদি কোনো ভোগ প্রসাদ দিতে চান তো ভগবান বিষ্ণুকে অর্পণ করতে পারেন। তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। এই দিন ভগবান বিষ্ণুর চরণে চন্দন সহযোগে
ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা অর্পণ করবেন এবং একই রকমভাবে এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল আপনারা অর্পণ করতে পারেন শ্রী বিষ্ণুর চরণে। এর পরবর্তীতে শ্রী বিষ্ণুর পুজো করলে কিন্তু আপনাদের মা লক্ষ্মীরও পুজো করতে হবে, সেই কারণে মা লক্ষ্মীর জন্য এদিন একটি পদ্ম ফুল আর বেলপাতা রাখবেন, চন্দন সহযোগে ফুল ও বেলপাতা অর্পণ করবেন। এরপর আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মতন করে আপনাদের পুজো সম্পন্ন করবেন। আপনারা এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার এক মনে জপ করতে পারেন অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অত্যন্ত ভালো ফল মিলবে। এবারে জেনে নেওয়া যাক সারা বিশ্বে পালনের সময়সূচি কি রয়েছে। 28শে জ্যৈষ্ঠ 12ই জুন শুক্রবার যেই দিনে আপনারা একাদশীর উপবাস করলেন, তার ঠিক পরের দিন সূর্যোদয় হওয়ার পর থেকে শুরু করে 9টা 23 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু একাদশীর পালন করে নিতে হবে। সূর্যোদয় হচ্ছে ভোর 4টে 55 মিনিটে, অর্থাৎ 5টা থেকে শুরু করে সকাল 9টা 23 মিনিটের মধ্যে আপনাদের পালন করে নিতে হবে। ভারতের সমস্ত জায়গায় এইভাবেই পালন হবে। যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন ব্রত মাহাত্ম্য কথা, অথবা এই একাদশী ব্রত কথা পাঠ করলেও হবে। আমি লিখিত আকারে দিয়ে দিচ্ছি। পরমা একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য কথা। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল, কিন্তু কোনো পাপকর্মের জন্য তারা এতই দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনো অতিথি আসে তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। এই সব কিছু নিয়ে ব্রাহ্মণের স্ত্রীর মনে একটু দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধরনের প্রত্যাশী হয়ে বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সমর্থনকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বললেন, হে স্বামীন, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এতটুকু জানি বিদ্যা ধন দারিদ্রতা সবই পূর্বজন্মিত ফল। পূর্বজন্মের কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখী হতে পারে? আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্নদান করিনি, তাই আমাদের অন্ন জুটছে না। হে পতিদেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে। এতদ্রব তুমি এখানে থেকে যা লাভ করো ওতেই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌটিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে উভয় মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামুনে, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন যাতে পাপ দুঃখ দারিদ্রতা দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন কৌটিল্য মুনি বললেন, মলমাসে অধিমাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত ভুক্তি মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্বসুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধি মতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রাহ্মণীর প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছিল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হলো। যে মানুষ একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়, তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।